নেহা, নেহা এখানে কি করছে? আরে ছেলেটা কে? ওরা কি একে অপরকে ডেট করছে? এটা আমি কি দেখছি? এক্ষুনি তো নেহা আমার সাথে ফোনে কথা বলছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা এইভাবে পার্কে এলো কেন? আমার নেহা তো এরকম নয়, ও তো শুধু আমাকেই ভালোবাসে। সেটা আমি কি দেখছি? আমার স্ত্রী এইভাবে অন্য কারোর হাত ধরছে, আমি এটা একদম বিশ্বাস করতে পারছি না। আমি সবকিছু হারাতে চাই না, আলাদা হয়ে আমি বাঁচতে পারবো না। একসাথে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ে। কেউ আলাদা হচ্ছি না। তোমার মতো মানুষকে কেউ ভালো না বেসে কিভাবে থাকবে? এত গভীর বন্ধুত্ব? আমাদের খুব সাবধানে থাকতে হবে, মানে? কারণ লোকজন যদি জানতে পারে তাহলে। লোকজন কি জানতে পারবে? নেহা কি আমাকে চিট করছে? শোনো না, আজ আমাদের বাড়ি যাবে? কিন্তু তোমার হাজবেন্ড যদি জেনে যায়? এমনিতেও আমার হাজবেন্ডকে নিয়ে কোনো ভয় নেই। না না না, ওর আসতে মোটামুটি বিকেল হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো। নেহা আমাদের বাড়ি যাচ্ছে পরপুরুষের সাথে? নেহার কি অ্যাফেয়ার চলছে? আমি ফলো করছিলাম আমার স্ত্রীকে, প্রথমবার নেহাকে অন্য রকমের লাগছিল। চলো। যেন মনে হচ্ছিল ও আমার স্ত্রী নয়, এই মানুষকে যেন আমি চিনিই না। এক মুহূর্তের মধ্যে আমার স্ত্রী এক অচেনা মানুষ হয়ে দাঁড়িয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমিও পেছন পেছন ফলো করি, আর এসে পৌঁছাই আমাদের বাড়িতে। সামনে দাঁড় করানো স্কুটিটা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। জিনিসটা সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল, তাও ধৈর্য রেখেছিলাম। আমি জানতে চাইছিলাম পুরো ব্যাপারটা আসলে হচ্ছেটা কি। আর অন্যদিকে নেহা প্রবেশ করে আমাদের বাড়িতে এক পরপুরুষের সাথে। তারপরে আস্তে আস্তে তারা প্রবেশ করে আমাদের বেডরুমে। ভীষণ কষ্ট হচ্ছিল আমার, মানতেই পারছিলাম না ব্যাপারটা। যাকে পৃথিবীতে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আমার স্ত্রী নেহা, ছেলেটাকে স্পর্শ করে নিজের হাত দিয়ে ধরে নেহা তাকে আমাদের বেডরুমে নিয়ে গেল। বলো, কি খাবে? ওইসব পরে হবে, এখন তো আমার অন্য কিছু চাই। কি কথা বলার আছে? কিছু মিষ্টি কথা, কিছু দুষ্টু কথা, আর কিছু প্রেমের কথা। খুব সুন্দর লাগছে তোমায়। নেহা, বিজয়, এটা কি করছো তুমি? নেহা, এসব কি চলছে? আমি তোমার পেছন করছিলাম আর এসে জানতে পারি যে তুমি আমায় চিট করছো। বিজয়, শোনো আমার কথা। না, তুমি জানো, তুমি যখন বললে তুমি বাড়িতে আছো, আমি নিজের দুঃস্বপ্নতেও এটা ভাবিনি তুমি পরপুরুষের সাথে আছো। দাদা, দাদা, আসলে ব্যাপারটা। চুপ! তোমাকে আমাদের মাঝখানে কথা বলার অধিকার কে দিল? আমি ওর হাজবেন্ড। দাদা, দাদা, আমি ওকে ভালোবাসি, কিন্তু কিন্তু ও একটা ছেলে। কি? রাহুলের ফ্যামিলি মানতেই চাইছিল না এই ব্যাপারটা, তাই কালকেও এটা করে নিয়েছিল। আর বাস তাই আমি ওকে সামলাচ্ছিলাম। ভেবেছিলাম তুমি বাড়িতে ফিরলে আরাম করে তোমাকে সবটা শেয়ার করব। আমায় ক্ষমা করে দিন দাদা, আমার কারণে আপনাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমায় ক্ষমা করে দাও। আমি এখন আসছি। আমি সবসময় তোমায় ডাউট করি, জানি না আমি এটা কেন করে ফেলি। তুমি প্লিজ আমাকে এরকম ভাবে ডাউট করো না, আমার খুব খারাপ লাগে।
কখনো না। নেহা, আই এম রিয়েলি ভেরি সরি। আমায় ক্ষমা করে দাও। ইটস ওকে,